শুধু বাংলাদেশ নয়, চীন ঢুকে পড়েছে পাকিস্তানের মাটিতেও। শি জিনপিং সরকার মনে করছে বাংলাদেশ এবং পাকিস্তান নিজেদের নিরাপত্তায় শক্তিশালী হলেই ভারতকে চাপে রাখা সম্ভব। তাই তো একের পর এক চীনা আধুনিক অস্ত্রে আধুনিক হচ্ছে ইসলামাবাদ এবং ঢাকা। ৭১-এর যুদ্ধের সময় পাকিস্তান সর্বশেষ বঙ্গোপসাগরে সাবমেরিন পরিচালনা করেছিল। যুদ্ধে তাদের সাবমেরিনটি ধ্বংস হয়ে যায়। এরপর অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলসীমায় আবার প্রবেশের কোনো সামর্থ্য দক্ষিণ এশিয়ার এই দেশটির ছিল না। তবে কয়েক সপ্তাহ আগে সেই পরিস্থিতি বদলে গেছে। গত মাসে চীন থেকে একটি নতুন অ্যাটাক সাবমেরিন দেশে নিয়ে এসেছে পাকিস্তান। গত এপ্রিলে পাকিস্তানের নৌবাহিনী হাঙ্গর নামে এ সাবমেরিনটিকে নিজেদের বহরে যুক্ত করে। চীন থেকে একই ধরনের মোট ৮টি সাবমেরিন আনছে পাকিস্তান। শুধু সাবমেরিন নয়, গেল কয়েক বছর ধরেই একাধিক আধুনিক সমরাস্ত্র পাকিস্তানে পাঠিয়েছে বেইজিং। এদিকে শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশ ঘেঁষা হচ্ছে চায়না। গত মাসে তারেক রহমানের চায়না সফরে আধুনিক যুদ্ধবিমান কেনা নিয়েও গুঞ্জন ওঠে। একই সাথে বাংলাদেশি করিডোর তিস্তা পরিকল্পনা নিয়েও বাংলাদেশে চীনা আগ্রহ ফুটে উঠেছে। এমন অবস্থায় ঘুম হারাম ভারতের।